আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিজি প্রেস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ চলল। তো মোটরসাইকেলের ত্বরণ কত সেটি নির্ণয় করতে হবে আমাদের। এরপরে নির্ণয় করতে হবে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছতো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখান থেকে দেখো, আমাদের গতে বের করতে বলেছে মোটরসাইকেলের ত্বরণ কত সেটি বের করতে হবে। তাহলে আমাদের এখানে উদ্দীপকে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখি কি কি দেওয়া আছে। দেখো কি বলেছে, একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। তার মানে স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে, আমরা কি জানি তার আদি বেগটা হলো 0, অর্থাৎ স্থির অবস্থায় ছিল, তার কোনো বেগ ছিল না। এই জন্য আদি বেগের মান কত হবে? 0 হবে। আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ এর মান হলো কি? 0। এরপর কি হলো, আদিবেগে চলতে শুরু করে 10 সেকেন্ডে, তাহলে টাইম হলো কত? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে তার বেগ কত প্রাপ্ত হলো? 72 কিলোমিটার পার আওয়ার। এখান থেকেই দেখো আমরা ত্বরণটা মোটামুটি বের করে নিতে পারবো। কিভাবে দেখো, এখানে দেখো স্থির অবস্থা থেকে মোটরসাইকেলটি চলতে শুরু করছে। স্থির অবস্থা থেকে চলতে শুরু করা মানে হলো মোটরসাইকেলের আদি বেগ হলো ইউ হলো ইউ ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা? 0। আচ্ছা, এরপরে দেখো এটা 10 সেকেন্ড যাবত এভাবে চলেছে, তার মানে টাইম হলো টি ইকুয়াল টু কত? এটা হলো টি এর মান, আর এটি হলো আমাদের ভি, শেষ বেগ ভি হলো কত? 72 কিলোমিটার পার আওয়ার। তো এখন দেখো ত্বরণের সূত্র আমরা কি জানি? ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আমাদের জানা আছে। তো সেই সূত্রটাকে ব্যবহার করলে দেখো ভি এর মান আমাদের এখানে আছে, ইউ এর মান আছে এবং টি এর মানও আছে। তাহলে আমরা খুব সহজেই এর মানটা অর্থাৎ ত্বরণের মানটা বের করে ফেলতে পারবো। তো চলো শুরু করি। কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড। যেহেতু এটি স্থির অবস্থায় ছিল, মোটরসাইকেলটি কি স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, তার মানে আদিবেগ হলো 0। এরপর হলো শেষ বেগ। শেষ বেগ কত প্রাপ্ত হলো? 72 কিলোমিটার পার আওয়ার। ভি ইকুয়াল টু কত? 72 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার যায় এরকম। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, কারণ এসআই ইউনিট হলো মিটার পার সেকেন্ড। তাহলে কি 72 ইন্টু কিলোমিটার, যেহেতু এটাকে 1000 দিয়ে আমরা গুণ করে দিব, আর পার আওয়ার মানে 3600 সেকেন্ড। তো এটা আমাদেরই করে আসে কত? 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ শেষ বেগ ভি এর মান কত আসলো? 20 মিটার পার সেকেন্ড। আর সময়টি কত? সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তো এখন এখান থেকে আমরা ত্বরণটা কিন্তু সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত? ভি এর মান হলো 20 মিটার পার সেকেন্ড, বসিয়ে দেই। মাইনাস ইউ কত? ইউ হলো 0 মিটার পার সেকেন্ড। টাইম কত? 10 সেকেন্ড। তো কত আসে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ হলো কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের গয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা ঘ নাম্বারটা করব। ঘয়ে কি বলেছে দেখো, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো। তাহলে দেখো এখানে প্রথমে 10 সেকেন্ডে সে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তার মানে এই 10 সেকেন্ড সে কিন্তু চলেছে, অর্থাৎ 10 সেকেন্ডে সে একটা দূরত্ব অতিক্রম করেছে। এরপরে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হওয়ার পরে সমবেগে 2 কিলোমিটার পথ চলেছে। তাহলে মোট পথ কত হবে? এই 2 কিলোমিটার সাথে প্রথম 10 সেকেন্ডে যে
পথটা অতিক্রম করেছে সেটি। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হবে, আর এই সমবেগে মোট 2 কিলোমিটার, এটা যোগ করলে মোট সমস্ত পথটা আমরা পেয়ে যাব। এখন দেখো এখানে 10 সেকেন্ড ত্বরণে গিয়েছে, তারপরে অতঃপর 2 কিলোমিটার হলো পথ সমবেগে গিয়েছে। এখন এই সমবেগে যে পথটা অতিক্রম করলো সেই পথটা অতিক্রম করতে কত সময় লাগলো সেটি আমাদের বের করে নিতে হবে, এবং তার সাথে 10 সেকেন্ড যদি যোগ করি তাহলে উদ্দীপকের যে অবস্থা আছে সেই অবস্থায় যেতে তার কত সময় লাগে মোটরসাইকেলটি সেটি বের হবে। এরপরে আমরা দেখব যে ত্বরণ, যে এখানে যে ত্বরণ আমার বের হয়েছে, এই যে এখানে যে আমরা গয়ে ত্বরণ যে বের করলাম, সেই ত্বরণের অর্ধেক ত্বরণে পুরাটা পথ যদি যায় সেক্ষেত্রে কত সময় লাগে। এবং এরপরে দেখব যে এটা আসলে এইখানে যে উদ্দীপকে যে সময়ের প্রয়োজন সেই সময় থেকে অর্ধেক ত্বরণে গেলে সময় বেশি লাগে না কম লাগে আমরা সেটা বের করে দেখব। তো চলো শুরু করি। প্রথমে আমরা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা বের করে ফেলি। অতিক্রান্ত দূরত্ব কি s = ut + ½ at²। যেহেতু এখানে ত্বরণ আছে তাহলে আমরা এটাকে s1 ধরলাম। s1 = ut, এটা ঘ নাম্বার। s1 = ut + ½ at²। তো এখানে গ হতে ত্বরণ পেয়েছিলাম a = 2 m/s²। আর উদ্দীপকে দেখো ইউ এর মান কত আছে, স্থির অবস্থা থেকে যেহেতু হয়েছে তাহলে আদিবেগ ইউ সমান কত, 0 m/s। আর টি কত, সময় 10 সেকেন্ড, সময় টি = 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে মোটরসাইকেলটি আমরা সেটা আগে বের করে নিই। তাহলে কত, ইউ কত 0 × টি হলো 10 প্লাস হাফ ইন্টু এ কত 2 ইন্টু টি এর মান কত 10, এটা স্কোয়ার হবে। ইকুয়াল টু কত হবে, এই 2 কেটে যাচ্ছে, তাহলে 100 মিটার। তো এরপরে দেখো পরবর্তীতে কতটুকু গিয়েছে, অতঃপর সমবেগে 2 কিলোমিটার। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত হলো, 2 কিলোমিটার। এটাকে আমরা s2 বলি, s2 = 2 কিলোমিটার। এটা তাহলে কি লিখতে পারি, 2 × 1000, এটা হয়ে গেল কি মিটার। কত হলো, 2100 মিটার। এটা আসলে কি মোট, 2000 মিটার। তাহলে মোট পথ কত, মোট পথ 2000, অর্থাৎ s1 + s2, s1 + s2 = কী হবে, 100 + 2000 = কত হলো, 2100 মিটার। তাহলে মোট পথ আমরা পেয়ে গেলাম 2100 মিটার। এরপরে দেখো সমবেগে মোটরসাইকেলটি 2 কিলোমিটার পথ অতিক্রম করতে একটা নির্দিষ্ট সময় লেগেছে। সমবেগে যে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো সেই অতিক্রম করতেও তো তার একটা সময় লেগেছে। আমাদের বলেছে যে প্রথম 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে 10 সেকেন্ড আমার সময় লেগেছে এখানে। আর পরবর্তীতেই 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হওয়ার পরে এ আবার কী করেছে, 2 কিলোমিটার পথ চলেছে। তাহলে এই 2 কিলোমিটার পথ যেতেও তার একটা নির্দিষ্ট সময় লেগেছে। সেই সময়টা আমরা বের করে ফেলি। সমবেগের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, s = vt। তো এখান থেকে আমরা সময়টা বের করব। তাহলে t = কী হবে, s/v। এখন এখানে অতিক্রান্ত দূরত্ব কত, 2 কিলোমিটার পথ অতিক্রম করেছে, তাই না, সমবেগে 2 কিলোমিটার। তাহলে s = কত হবে, 2000 মিটার। আর বেগ v = কত, 72 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা যখন মিটার/সেকেন্ডে নিয়েছিলাম গতে, তখন কত বের হয়েছিল, 20 মিটার/সেকেন্ড। তো আমরা কি করব, এই 2000 মিটার আর এখানে কত হলো, 20 মিটার/সেকেন্ড। তাহলে কত আসে, এটা 100 সেকেন্ড।
তো এখন দেখো প্রথমে 10 সেকেন্ড লেগেছে, এরপরে সমবেগে কত সেকেন্ড লেগেছে, 2 কিলোমিটার যেতে 100 সেকেন্ড লেগেছে। তাহলে উদ্দীপকে যেভাবে দেওয়া আছে এই অনুসারে যদি যায় মোটরসাইকেলটি, তাহলে তার মোট সময় কত লাগে? মোট সময় ইকুয়াল টু 100 প্লাস 10, অর্থাৎ ত্বরণে 10 সেকেন্ড গিয়েছে, তারপরে সমবেগে এই যে 100 সেকেন্ড গিয়েছে, তাহলে মোট কত লাগলো? 110 সেকেন্ড। অর্থাৎ উদ্দীপকে যেভাবে আছে এভাবে মোটরসাইকেলটি যদি যায়, অর্থাৎ 10 সেকেন্ড হলো ত্বরণে গেল, তারপরে সমবেগে 2 কিলোমিটার যেতে তার মোট সময় লাগে হলো 110 সেকেন্ড। এরপরে কি বলেছে দেখো, ত্বরণে সমস্ত পথ যদি অর্ধেক ত্বরণে যায়, অর্থাৎ ত্বরণ কত আছে আমাদের উদ্দীপকে, ত্বরণ কত পেয়েছিলাম আমরা? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ত্বরণের অর্ধেক ত্বরণে যদি পুরোটা পথ যায়, পুরোটা পথের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, আমি একটু আগেই বের করেছিলাম, পুরোটা পথের দৈর্ঘ্য হলো 2100 মিটার। এই 2100 মিটার যদি অর্ধেক ত্বরণে যায়, অর্থাৎ ত্বরণ, এখানে ত্বরণ আসছে কত? ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অর্ধেক করলে কত হবে ত্বরণের মানটা? এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এই টোটাল 2100 মিটার যেতে তার কত সময় লাগে, সেই সময়টা এই সময়ের থেকে বেশি না কম আমরা সেটা দেখব। অর্থাৎ সমস্ত পথ যদি এই তো অর্ধেক ত্বরণে চলে, তাহলে আমাদের দেখাতে বলেছে কি যে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতে, অর্থাৎ এই অর্ধেক ত্বরণে চললে আমাদের পুরোটা পথ অতিক্রম করতে, অর্থাৎ 2100 মিটার অতিক্রম করতে কম সময় লাগবে। এখানে যে 110 সেকেন্ড লেগেছে এর থেকে কম সময় লাগবে। আমরা একটু দেখি যে আসলেই কম সময় লাগে কিনা। তাহলে ত্বরণ আমাদের উদ্দীপকের অনুসারে আমাদের ত্বরণ কত পেয়েছিলাম? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হবে? ত্বরণ এই পাশে লিখি, ত্বরণ অর্ধেক করা হলে ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাগ 2 ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো। এখন এখান থেকে দেখো আমরা এস এর মানটা কিন্তু জানি, অতিক্রান্ত দূরত্ব এস কত? টোটাল পথ মানে হলো 2100 মিটার। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ কত? স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, ইউ এর মান হলো 0 ইন্টু টি আমরা বের করব, আর এস কত? 2100 মিটার যাবে, টোটাল পথ যেটা সেটা যাবে, প্লাস হাফ ইন্টু এ কত? 1 ইন্টু টি এর মান কত আমরা বের করব, বা কত আসে দেখো 0.5 টি স্কোয়ার, অর্থাৎ এটা কাটলে 0.5 হয়, এটা কাটলে 0.5 টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2100, বা টি স্কোয়ার ইকুয়াল টু 2100 ভাগ 0.5, বা টি স্কোয়ার ইকুয়াল টু 4200 আমরা এখানে করছি, বা টি ইকুয়াল টু √4200। তো কত হয় দেখো, √4200 করি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। $64.81 লিখতে পারি আমরা, 64.81 সেকেন্ড। দেখো অর্ধেক ত্বরণে আমাদের আগে কত সেকেন্ড লেগেছিল? আগে উদ্দীপকে যেভাবে আছে এইভাবে যদি মোটরসাইকেলটি পুরো পথ যায় তাহলে তার সময় লেগেছিল 110 সেকেন্ড, আর যদি অর্ধেক ত্বরণ হয় তাহলে সময় কত লাগলো? 64.81 সেকেন্ড। তো দুইটা সময়ের তুলনা করে দেখো যে এটা কম সময়, অর্থাৎ অর্ধেক ত্বরণে যদি যায় তাহলে মোটরসাইকেলটি কী হবে? আগে পৌঁছিয়ে যাবে। তো আমরা মন্তব্যে কী লিখব?
সুতরাং মোটরসাইকেলটি অর্ধেক ত্বরণে চললেও গন্তব্যে আগে পৌঁছতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।